আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সেই প্রশ্নটা আজকে আমি করব না, কারণ আইসিটি এক্সামের কোশ্চেনে যা দেখলাম তোমাদের ভালো থাকার কথাও না। এমসিকিউ কোশ্চেনটা অতিরিক্ত হার্ড হয়েছে, বিশেষ করে ঢাকা বোর্ডে যারা আছো তাদের এমসিকিউ প্লাস সিকিউ দুইটাতেই হার্ড হয়েছে। অন্যান্য বোর্ডগুলোতে এমসিকিউ হার্ড হইলো, সিকিউটা একটু তুলনামূলক আশানুরূপ ছিল। ঢাকা বোর্ডের সিকিউটাও মনে করো যে হচ্ছে আমাদের টপিক ভিত্তিক যে ভিডিও আছে সেইখানে যে টপিকগুলো দেওয়া হয়েছিল তার আন্ডারেই ছিল, কিন্তু কোশ্চেনগুলো অতিরিক্ত পেঁচানো ছিল, মানে ধরাটা একটু ঝামেলার। তার ভিতরে আবার হচ্ছে যদি তুমি কোডিং এর পার্টগুলো দেখো সেইখানে অতিরিক্ত পেঁচানো কোশ্চেন ছিল। একটার ভিতরে তোমার মনে করো টেবিল লিস্ট সবকিছু অ্যাড করে দিয়েছে, যার কারণে তোমাদের এবার আইসিটি এক্সামটা অধিকাংশ স্টুডেন্টেরই খারাপ হয়েছে। তবে এইটা নিয়ে আমি বলবো যে হচ্ছে আর চিন্তা করে সময় নষ্ট না করাটাই বুদ্ধিমানের কাজ, কারণ সামনে আরও অনেক সাবজেক্টগুলো পড়ে আছে। তোমাদের এখনো গ্রুপ সাবজেক্টের এক্সাম শুরু হয়নি। আইসিটির পর থেকে হচ্ছে মূলত তোমাদের গ্রুপ সাবজেক্ট শুরু, এবং দীর্ঘ 1 মাস যাদের হায়ার ম্যাথও আছে তাদের আরও 1 মাস কিন্তু এক্সাম আছে। সো এই হায়ার ম্যাথ সহ যাদের যে সাবজেক্টগুলো আছে, এখনো 8টা সাবজেক্টের তোমার হচ্ছে 8টা পেপারের পরীক্ষা বাকি আছে 4টা সাবজেক্টের। সো ওগুলোর দিকে একটু ফোকাস দাও, ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলো ভালো হবে। এবং অতি শীঘ্রই হচ্ছে আমরা তোমাদের মাঝে ফিজিক্স ফার্স্ট পেপারের একটা সাজেশন, টপিক ভিত্তিক সাজেশন নিয়ে হাজির হতে যাচ্ছি। এইবারও প্রিপারেশনটা তোমার আইসিটিতে যারা আমাদের সাজেশনগুলো ফলো করেছো তারা সেম ওয়েতে ফলো করবা, আশা করা যাচ্ছে এখান থেকেও কমন পাবা। যেমন আইসিটি কোশ্চেন যতই কঠিন হোক আমাদের টপিক ভিত্তিক কিন্তু সাজেশনের ভিতর থেকে এসেছে, ফিজিক্সও ইনশাল্লাহ আসবে। তো এইটুকুই আজকের জন্য, আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। মন খারাপ করার কিছু নেই, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।